ওকে, নাও আমরা সেভ ইওর ওয়ার্কে কাজ করি। সেখানে আমরা দেখি একটা ডকুমেন্টস, 3টা ডকুমেন্টস আছে তাই না? এটা কি ফরম্যাটে আছে? এআই, মানে বেসিক ফরম্যাটটা হলো এআই। আপনি যখন এটা নিউ পেজ দিবেন, সাপোজ ধরেন আমি একটা নিউ পেজ নিলাম। সো এখন এই নিউ পেজটাকে যদি আমি সেভ অ্যাজ করি অথবা সেভ করি, তাহলে ফার্স্ট যেই ফরম্যাটটা দেখাবে সেটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর। ঠিক আছে, এআই ফরম্যাট। তাহলে আমরা ফার্স্ট কি করব? এআই ফরম্যাটে রাখবে। এটা হচ্ছে এডিটেবল ফরম্যাট, এনিথিং ইউ ক্যান এডিট। মানে আপনি ধরেন এটা টেক্সট এডিট করতে পারবেন, সব ধরনের এডিটিং। মানে এখানে হচ্ছে আপনি মানে ড্রাফট ডিজাইনটা রাখবেন, আপনার যে ড্রাফট সেই ডিজাইনটা এখানে থাকবে, সেটা হচ্ছে এআই অরিজিনাল। আচ্ছা, এরপরে আসেন, ধরেন আপনি ডিজাইন কমপ্লিট করে ফেলছেন, এই ডিজাইনটা কমপ্লিট। এখন এটাকে আপনাকে বায়ারকে পাঠাতে হবে। ঠিক আছে, এখন ফার্স্ট টাইম তো আপনি সাথে সাথে অরিজিনাল ফাইল পাঠাই দিবেন না, আপনাকে কি পাঠাইতে হবে? জেপিজি পাঠাতে হবে, মানে স্যাম্পল পাঠাতে হবে, যে দেখো ডিজাইনগুলো সব ঠিকঠাক আছে কিনা। তাহলে যে সকল জন বলবে ওকে ডান, ঠিকঠাক আছে, তারপরে, কারণ সে যদি ইলাস্ট্রেটর জানতো তাহলে তো সে ইলাস্ট্রেটর ওপেনই করতো, সে কাজই করতে পারতো। সে তো আর ইলাস্ট্রেটর ওপেন করতে পারবে না, সে হয়তো বা যে জানে তাকে দিয়ে দিবে, মনে করেন যে প্রিন্ট করবে তাকে দিয়ে দিবে, এরকম কিছু হতে পারে। তো সে তো হয়তো ইলাস্ট্রেটর জানে না, আর হয়তো বা জানলে জানতে পারে কম। কিন্তু আপনাকে কি করতে হবে? জেপিজি স্যাম্পল তাকে দিতে হবে। মনে করেন ইলাস্ট্রেটরে এই ডিজাইনটা করেছেন, সাথে জেপিজি স্যাম্পলটা দিলেন, সে একটু ওপেন করে দেখলো, যাচ্ছে ওকে ফাইন, সবকিছু ঠিকঠাক আছে, তারপরে সে প্রিন্টের কাছে পাঠিয়ে দিবে, প্রিন্ট হয়ে যাবে। ব্যাপারটা তো এরকমই, তার আর এর থেকে বেশি কিছু জানার দরকার নাই। সো জেপিজির জন্য কি করবেন? লাইক ধরেন যেগুলো হচ্ছে আর্টবোর্ড, ঠিক আছে, এগুলো কি আর্টবোর্ড। ওই যে আমরা বললাম যে একটা আর্টবোর্ড নেওয়া যায়, 4টা আর্টবোর্ড নেওয়া যায়। যেমন ধরেন এখানে একটা আর্টবোর্ড আছে, এখন যদি মনে করেন এখানে আমি আর্টবোর্ড সংখ্যা বাড়াই দেই, লাইক 5, তাহলে 5টা আর্টবোর্ড হবে। দ্যাটস ইট, দিস ওয়ান ইজ আর্টবোর্ড। এক এক আর্টবোর্ড এক এক ডিজাইন করেছি। সো আর্টবোর্ড গুলো সিলেক্ট করে কিভাবে? এই যে একটা টুলস আছে নিচে, এটার নাম হচ্ছে আর্টবোর্ড। ঠিক আছে, এই টুলসটা নিয়ে ক্লিক করলে আর্টবোর্ড সিলেক্ট হয়। ঠিক আছে, সো দিস ওয়ান সিলেক্ট, দিস ওয়ান সিলেক্ট, দিস ওয়ান সিলেক্ট, দিস ওয়ান সিলেক্ট। ঠিক আছে, এই যে আর্টবোর্ড টুলস। সো আর্টবোর্ড 1 ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েবে যাব। ঠিক আছে, সেভ ফর ওয়েবে, ফিট অন স্ক্রিন। এরপরে আপনি যদি সেভ করেন, আপনার দরকার কি? জেপিজি। সো লাইক দিস, সেভ। তাহলে কোথায় সেভ করব? ক্লাস গ্রাফিক ডিজাইন ব্যাচ 4 15 ক্লাস প্র্যাকটিস ফাইল সেভ ওয়ার্ক। তাহলে এটা কি? জেপিজি আকারে সেভ করলাম। যদি পিএনজি করতে চান তাহলে এখান থেকে পিএনজি। আর এখানে কোয়ালিটি আছে, যেমন আবার দেখাচ্ছি, এক্সপোর্ট অ্যাজ, সেভ ফর ওয়েব। এখানে ছিল 60, আপনি 100% করে দিতে পারেন, তাহলে কোয়ালিটি অনেক ভালো আসবে। ঠিক আছে, এখানে দেখেন পার্সেন্ট আছে, তার মানে উইথ এবং হাইট খুবই কম। কত পিক্সেল? 612। সো আপনি যদি এখানে একটা 0 লাগাই দেন তাহলে আরো বড় হবে, আরো 0 লাগাই দেন তাহলে আরো বড় হবে। মানে আপনি যদি হাই কোয়ালিটি ফাইল আপনার কাছে চাই, যে আমার একদম হাই কোয়ালিটি ফাইল লাগবে, সেখানে আপনি কি করবেন? পার্সেন্টেজ 0 বাড়াই দিবেন। আপনার আর্ট ওয়ার্কে গিয়ে সাইজ বড় করার দরকার নাই, কারণ ওইটা আপনি যতই বড় করেন না কেন ফাটবে না। যখন জেপিজি দিবেন তখন তো একটু বড় ছোট করলে সমস্যা। তো এখানে আপনি 0 বাড়াতে থাকবেন যতক্ষণ পর্যন্ত 0 না আসে, হাই কোয়ালিটি হয়ে যাবে, তারপর আপনি সেভ করতে পারবেন। হ্যাঁ, জেপিজি পিএনজির ক্ষেত্রে, জেপিজি পিএনজির ক্ষেত্রে তাহলে এখানে অপশনগুলো আছে। পিএনজি 8 ইউজ করবেন না, পিএনজি 24 ইউজ করবেন। আর জেপিজি, ঠিক আছে, জেপিজি আর 24। এইটার লো কোয়ালিটি অনেক খারাপ। ঠিক আছে, আপনি 24 ইউজ করবেন, এটা কোয়ালিটি ভালো। সো এখানে যা আছে তাই 100% রাখবেন। তাহলে আবার সেভ করি, রিপ্লেস করে দিচ্ছি, ইয়েস রিপ্লেস। সো কোয়ালিটি একটু ভালো আসবে। তাহলে এটা ছিল কি? জেপিজি। আবার সেকেন্ড এটা করতে চাইলে এটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এটা আসবে। জেপিজি গুলো 1 বাই 1 বাই 1 বাই এভাবে আমাকে সেভ করতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা অপশন আছে এক্সপোর্ট, সরাসরি এক্সপোর্ট অ্যাজ। এক্সপোর্ট অ্যাজ এ এসে আমি কোথায় আসবো? জেপিজি। জেপিজি থেকে এক্সপোর্ট। তো এখানে আমার রিপ্লেস চাচ্ছে, কারণ সেম নেমে তো আমি করলাম, রিপ্লেস করলাম। তাহলে এখানে সিএমওয়াই কে থাকবে, কোয়ালিটি 100। যেহেতু গ্রাফিক্স প্রিভিউ, আমি চলে আসবো আরজিবিতে। 100 মানে 10, ম্যাক্সিমাম 10 থাকবে। এখানে যা আছে তাই, 300 কমাবো না। সো নাও ওয়েট করি, হয়ে গেছে। ঠিক আছে, এখানে আবার সব একই সাথে আসবে। সো আপনি যদি সিঙ্গেলি সেভ করতে চান তাহলে সেভ ফর ওয়েবে যে আপনার যে আর্টবোর্ডটা আপনি সিলেক্ট থাকবেন সেই ফাইলটাই শুধু দেখা যাবে, সেটাই সেভ হবে। ক্লিয়ার? আর আদারওয়াইজ একবারে আসবে, তো একবারে দিতে পারেন বায়ারকে, আলাদা আলাদা দেয়াই বেটার একবারে দেওয়ার চেয়ে।
তো সবভাবে আপনি পারবেন। এক্সপোর্টের মানে হলো যে যতগুলো লেয়ার আছে সবগুলো একবারে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এইভাবে আপনারা কাজ করবেন। এবার চলে আসি, তাহলে এআই গেল, আমাদের জেপিজি গেল, পিএনজি গেল, ঠিক আছে? এখন আমরা অন্য ফরম্যাট গুলোতে যাই। হ্যাঁ, এরপরে চলে আসি, সাপোজ ধরেন আপনি এগুলো পিডিএফ আকারে দেখতে যাচ্ছেন। পিডিএফ আকারে এখন আমরা দেখি না, বই টই অনেক পিডিএফ আকারে পড়ি, সেটা কিভাবে করে? সেটা ফাইল, সেভ অ্যাজ, আর সেভ না, সেভ অ্যাজ, এআই থেকে চলে আসবো কি পিডিএফ। আচ্ছা, দাও জাস্ট পিডিএফ এর অপশনে চলে আসবো। পিডিএফ এর দুইটা অপশন থাকে, একটা হচ্ছে ইলাস্ট্রেটর ক্যাপাবিলিটি, আরেকটা হচ্ছে শুধু ওয়েবের জন্য। ওয়েবের জন্য যদি আপনি পিডিএফ সেভ করেন সেটা জেপিজি আকারে পিডিএফ গুলো থাকবে, মানে আপনি আর এডিট করতে পারবেন না। আর এখানে দেখেন প্রিজার্ভ ইলাস্ট্রেটর এডিটিং ক্যাপাবিলিটি, এটার মানে হলো যে আপনি এরকম লেয়ার বাই লেয়ার সব পাবেন। বুঝতে পারলাম? তো এখন আপনার যদি মনে হয় যে না আমার এটা ওয়েবে ইউজ হবে, লেয়ার বাই লেয়ার দিলে অনেক বেশি এমবি হবে, তো শুধু ওয়েবে ওপেন হবে, তাহলে এটাকে উঠাই দিব, শুধু সেভ করব ফাস্ট ওয়েব ভিউ, তাহলে এটা শুধু ওয়েবের জন্য। আর আপনি যদি মনে করেন যে না আমার ওয়েবের জন্য দরকার নাই, আমার ইলাস্ট্রেটর এডিটিং থাকবে, তাহলে আমি এটাকে দিয়ে সেভ করব, ঠিক আছে? দুটো অপশনই আপনারা করতে পারেন। সেভ, নরমালি এটা ওয়েবে ওপেন হবে, এমন না যে ওয়েবে ওপেন হবে না, কিন্তু এমবিটা বেশি হবে, আর ওয়েব ফাস্ট দিলে এমবিটা কমে যাবে। সো এটা হচ্ছে কি পিডিএফ আকারে চলে আসলো ওয়ান বাই ওয়ান। ওকে, নাও লাস্ট একটা অপশন হলো সেভ অ্যাজ ইপিএস। ইপিএস ফরম্যাটটা আমরা ইউজ করি প্রিন্টের জন্য, যখন আমরা কোনো ফাইল কমপ্লিটলি ডান এটাকে আমরা প্রিন্টে পাঠাবো, তখন আমরা এটা ফরম্যাটটা চেঞ্জ করে কিসে দেই? ইপিএস এ। আর এখানে আরেকটা কথা আছে, যেমন আমরা ধরেন ডিজাইন করলাম উইন্ডোজে, এখন সেটা লিনাক্সে ওপেন হতে পারে, সেটা ম্যাকে ওপেন করা লাগতে পারে, বুঝতে পেরেছেন তো? তো তখন ঝামেলা না? সো আপনার পিডিএফ আর ইপিএস যে কোনো অপারেটিং সিস্টেমে ওপেন হবে, এআই হবে না। পিডিএফ আর ইপিএস আপনার যে কোনো অপারেটিং, আপনি উইন্ডোজে করছেন লিনাক্সে ওপেন হবে, কিন্তু আপনার এআই উইন্ডোজে করছেন লিনাক্সে ওপেন হবে না, আপনার ম্যাকে ওপেন হবে না। সো বাইরের দেশের মানুষরা কিন্তু একটু বেশি ম্যাক ইউজ করে, ঠিক আছে? উইন্ডোজ কিন্তু কম ইউজ করে, ম্যাক ইউজ করে। তো সেক্ষেত্রে আপনি এআই এর সাথে সাথে একটা পিডিএফ অথবা একটা ইপিএস দিয়ে দিবেন, অথবা দুইটা ইপিএস দিয়ে দিবেন, অথবা এআই দিলেন পিডিএফ অথবা ইপিএস এরকম করে দিলেন, অথবা সবগুলোই দিতে পারেন যদি আপনার সে হাই কোয়ালিটি প্যাকেজে আপনাকে অর্ডার করে, মানে অ্যামাউন্ট বেশি, $5 না, $10 $20 প্যাকেজে অ্যামাউন্ট করে। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে ইপিএস। সো নাও ইপিএস, ওকে, সেভ। তাহলে আমরা দেখবো এখন ইপিএস এ আমাদের একটা হচ্ছে সবগুলো ফাইল ইপিএস সেভ হয়েছে, ঠিক আছে? আর আরেকটা এই দেখেন ইপিএস, এটা হচ্ছে সবগুলো একসাথে, আর বাকিগুলো 1 2 3 4 মানে আলাদা আলাদা করে দিয়েছে। আপনার যদি মনে হয় যে না আমার আলাদা দরকার নাই, তাহলে এখান থেকে ডিলিট করে দিবেন। ক্লিয়ার? ওকে, এরপর চলে আসি লাস্ট ওয়ান, এক্সপোর্ট, সরি, সেভ অ্যাজ এসভিজি, ঠিক আছে? এসভিজিটা হলো যে সাপোজ ধরেন আমরা একটা ইমেজকে যদি আপলোড করি, মানে অনলাইনে দেখি, তাহলে বিভিন্ন ধরনের মনিটরে গেলে সাইজ চেঞ্জ হয় না, যেমন প্রজেক্টর অথবা ল্যাপটপ তার থেকে বড়, আবার স্টেডিয়ামের যে মনিটরগুলো আছে সেগুলো আরো বড়, হ্যাঁ? আবার রাস্তাঘাটে অনেক সময় দেখি যে এখন টিভি ফিট করা থাকে, তাহলে এক একটা টেলিভিশনে বা এক একটা স্ক্রিনে গেলে সাইজ কম বেশি হচ্ছে না? তো সেক্ষেত্রে কম বেশি হওয়ার কারণে রেজুলেশন নষ্ট হতে পারে, যেহেতু জেপিজি, তো রেজুলেশন নষ্ট হবে না কোন ফরম্যাটের? একমাত্র ভেক্টর ফরম্যাটে। এখন ইপিএস তো আপনার ওয়েবে সাপোর্ট করবে না, পিডিএফ তো আপনার ওয়েবে সাপোর্ট করবে না, মানে আপনি ওই যে জেপিজির পরিবর্তে এটা দিতে পারবেন না। যেমন আপনি একটা আইকন দিতে চাচ্ছেন, যে আইকনটা অনেক বড় স্ক্রিনে গেলেও যাতে না ফাটে, এখন যদি সেটা পিএনজি জেপিজি হয়, অনেক বড় স্ক্রিন হয়, সাপোজ আপনি দিয়ে রাখছেন সর্বোচ্চ 1200 থেকে 1400 রেজুলেশনে গেলে ঠিক আছে, এখন যদি সেটা 1800 বা তার থেকে 2400 বা 3000 প্লাস চলে যায়, তখন কি হবে? সেম থাকবে? থাকবে না। তো তখন আমাদের দরকার হবে এসভিজি। আবার এমব্রয়ডারি মেশিন চিনেন? এমব্রয়ডারি মেশিনগুলো তো এখন সফটওয়্যার, মানে এই এসভিজি সফটওয়্যার দিয়ে দিবেন, এন্ড ওই এমব্রয়ডারি মেশিন ওটা রিড করবে, রিড করে ওইভাবে সেলাই করে বের করে দিবে ডিজাইন। সো আপনি একটা ডিজাইন করেছেন টি শার্টের জন্য অথবা নর্মালি জামা কাপড়ের জন্য, সেটা এমব্রয়ডারি মেশিনে দিবেন, এমব্রয়ডারি সে অনুযায়ী ডিজাইন করে দিবে। আবার ধরেন যে অনেক যেমন ওয়ার্ল্ড কাপটা তো নর্মালি ডিজাইন করা হয়েছে, এখন কালারাইজ করা হয়েছে কিভাবে, যে
অটোমোবাইলস রোবট দিয়ে কালার করে দেখছেন, একটা হচ্ছে হিউম্যান প্রেস করে করে কালার করে, এটা ভালো হয় না। আর এটা হচ্ছে রোবট করবে, মানে এক্স্যাক্টলি সেম, কত জায়গায় কত পার্সেন্ট পড়তে হবে সেম হয়। তো সেটাও কিন্তু এই এসভিজি ফরম্যাট দিয়ে হয়, মানে আপনি ডিজাইনটা করে দিবেন ওয়ার্ল্ড কাপের অথবা মুখোশের, ওই ডিজাইন অনুযায়ী কালারটা সেট করে দিবেন, ওই প্রিন্টার সুন্দর মতন গিয়ে কালার করে ওই ডিজাইন তৈরি করে ফেলবে, মানে পেইন্ট করে ডিজাইন তৈরি করে ফেলবে ধাতব পদার্থ যেগুলো সেগুলোর মধ্যে। তাহলে এগুলো ফরম্যাটটা সাপোর্ট করে এসভিজি, মেশিনগুলো সাপোর্ট করে এসভিজি, ইলাস্ট্রেটর এগুলো সাপোর্ট করে না। সো ওয়েবেও কি সাপোর্ট করে এসভিজি। তাহলে এই এসভিজি মানে হলো আপনার কোয়ালিটি লস হবে না, এটা ভেক্টর। ভেক্টর কিন্তু অ্যাজ এ জেপিজি পিএনজি হিসাবে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। সো জেপিজি পিএনজির পরিবর্তে এটাকে ইউজ করা যায়। যেমন আমরা উইন্ডোজে যে অপশনগুলো দেখি ওইগুলো কিন্তু অনেক জায়গায় ইমেজ আছে, কিন্তু ইমেজগুলো ফাটে না, আইকনগুলো ফাটে না। কারণ কি? কারণ এখানে এসভিজি ইউজ করা। সো দিস ওয়ান এসভিজি। সেভ করলে এসভিজি একটা ফরম্যাট আসবে, এখানে কিছুই চেঞ্জ করতে হবে না, যা আছে এক্স্যাক্টলি তাই থাকবে, জাস্ট ওকে করে দিবেন। আর এই এসভিজি ব্রাউজার ছাড়া ওপেন হবে না, ঠিক আছে? ব্রাউজার আর ইলাস্ট্রেটর ছাড়া ওপেন হবে না। এই দেখেন ব্রাউজারে ওপেন হয়েছে, তো সব কয়টা এখানে দেয়া আছে আর একটা একটা করে আসছে। এসভিজি একটা আর্টবোর্ডই আসছে, একটা আর্টবোর্ডই থাকে। এসভিজি আবার ওয়ান সিঙ্গেল আর্টবোর্ডে সেভ করতে হয়, একাধিক আর্টবোর্ডে সেভ করা যাবে না, সিঙ্গেল সিঙ্গেল আর্টবোর্ডে সেভ করতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে সব কয়টা সেভ এজ এর অপশন বলে দিলাম। এআই অরিজিনাল এডিটেবল ফাইল, ভেক্টর ফরম্যাট, ইপিএসও ভেক্টর, প্রিন্ট ফরম্যাট, তারপরে হচ্ছে পিডিএফ বোথ এডিটেবল প্রিন্ট, আপনি যেটাই করতে চান করতে পারবেন। এটাও ভেক্টর ফরম্যাট যদি ইলাস্ট্রেটর ক্যাপাবিলিটি দিয়ে রাখেন। তারপরে জেপিজি পিএনজি এটা তো ভেক্টর না, আর এসভিজি এটাও ভেক্টর ফরম্যাট। তার মানে এই কয়েকটা ভেক্টর ফরম্যাটে যদি আপনি রাখেন, ফাইলকে স্কেল করেন, রিসাইজ করেন, যা খুশি তাই করেন, কোনো কোয়ালিটি লস হবে না।